মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মাঝে এক বড় সামরিক পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন। জাপানের ওকিনাওয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটি থেকে প্রায় ২৫০০ মেরিন সেনার একটি শক্তিশালী দল নিয়ে একটি উভচর যুদ্ধজাহাজ এখন ইরানের অভিমুখে যাত্রাপথে রয়েছে। ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাত যখন তৃতীয় সপ্তাহে গড়িয়েছে, তখন পেন্টাগন এই নতুন সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছে। যুক্তরাষ্ট্রের ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের সদস্যরা ইউএসএস ত্রিপোলি নামের একটি উভচর হামলাকারী জাহাজে চড়ে মধ্যপ্রাচ্যের দিকে রওনা হয়েছেন। এই প্রথম এই যুদ্ধে উল্লেখযোগ্য সংখ্যক মার্কিন স্থল সেনা বা গ্রাউন্ড ফোর্সের সম্পৃক্ততা দেখা যাচ্ছে। এর মধ্য দিয়ে স্পষ্ট হচ্ছে, যুক্তরাষ্ট্র এই যুদ্ধে ধীরে ধীরে তাদের সামরিক শক্তি বৃদ্ধি করছে এবং খুব দ্রুত এই যুদ্ধ শেষ হচ্ছে না। এদিকে মেরিন সেনা মোতায়েনের খবর আসার কয়েক ঘণ্টা পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তার বাহিনী ইরানে তেল রফতানির মূল কেন্দ্র খার্ক দ্বীপে থাকা সব সামরিক লক্ষ্য গুঁড়িয়ে দিয়েছে। হরমুজ প্রণালী পুরোপুরি খোলা না রাখলে এরপর খার্কে তেল স্থাপনায়ও হামলা হবে বলে সতর্কবার্তা দেন তিনি। তবে ইরানও ছেড়ে কথা বলছে না। খার্ক দ্বীপে হামলার পরই হুঁশিয়ারি দিয়েছে দেশটি। ইরানের সশস্ত্র বাহিনীর ইনফ্রারেড কম্ব্যাট্যান্ট কমান্ড জানিয়েছে, ইরানে তেল ও জ্বালানি অবকাঠামোর উপর কোনো হামলা হলে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট তেল কোম্পানিগুলোর জ্বালানি অবকাঠামোতেও পাল্টা হামলা হবে। রাজিয়া রাশা, নয়া দিগন্ত।